হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি শহীদ শেখ হাদিস পার্কে। খুলনা নগর ভবনের সামনেই এটার অবস্থান। আর এটার সৌন্দর্য আপনি যদি এখানে এসে প্রত্যক্ষ না করেন তাহলে বুঝতে পারবেন না। আর এটা খুবই নান্দনিকভাবে সাজানো গোছানো আর খুবই পরিপাটি। গাছের সৌন্দর্য, আপনার রেলিং দিয়ে, সুন্দর এসএসের রেলিং দিয়ে পুরো জায়গাটা ঘেরাও করা রয়েছে। আর এই হলো আমাদের নগর ভবন। আমরা নগর ভবনের সোজাসুজি অপোজিটে আছি। আর এটা হলো ঝর্ণা। আর এই ঝর্ণার এই পাশেই আছে হলো পুকুর। সন্ধ্যার পরে অবশ্য ঝর্ণা চালু হয়। আমরা সন্ধ্যার পর তো ছিলাম না, আমরা সন্ধ্যার আগেই চলে এসেছিলাম। আর এখানে সৌন্দর্য, এখানে সৌন্দর্য না উপভোগ করলে আপনি বুঝতে পারবেন না এখানে কত সুন্দর। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমি যখন হাঁটছিলাম আমার তখন কি অনুভূতি হচ্ছিল বা কেমন ভালো লাগছিল এটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই সুন্দর লাগছিল। চারুপাশে সাজানো গোছানো গাছপালা, সুন্দর কাটিং করে সুন্দর করে জিনিসটা সাজানো গোছানো ছিল। তারপর আমরা শহীদ মিনারের সামনে যাই, ওইখানে গিয়ে একটু ফটোশ্যুট করি। তারপরে আমরা চলে যাই খুলনা বিশ্ববিদ্যালয়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই এই ওভারব্রিজটা আমাদের চোখের সামনে পড়লো। এই ওভারব্রিজের সৌন্দর্য অনেক সুন্দর। এর ড্যামও দেখলাম আমরা অবশ্য মোবাইলে সার্চ করে। খুবই সুন্দর ও নান্দনিক একটা ওভারব্রিজ হচ্ছে এইখানে। এরপরে আমরা পকেট গেট দিয়ে বা ছোট গেট দিয়ে আমরা কলেজের ভিতরে ঢুকি। কলেজের এরিয়া অনেক বড় হওয়াতে আমরা বাইক নিয়েই এরিয়াটা প্রদক্ষিণ করি বা ঘোরাঘুরি করি। পুরোটাই এরিয়া অনেক বড় এরিয়া বলেই আমরা বাইক নিয়েই ঘোরাফেরা করতে থাকি। আমরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের মাঠে যাই। মাঠে যাওয়ার পথে রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে যাই। আর বাইক নিয়ে যে কোনো জায়গায় ঘোরার মজাই আলাদা। একেবারে সব কিছু দেখতে যাওয়া যায় এবং সব কিছুরই অনুভূতি নেওয়া যায় যে কোথায় কেমন, দেখতে কেমন, কোন পাশ কেমন, এই ইত্যাদি। আর আমরা যাওয়ার সময় একটা নির্মাণাধীন মসজিদ দেখি, কলেজের মসজিদ। এত সুন্দর মসজিদের ডেকোরেশন করা, অবশ্য মোবাইলের ভিডিওতে আপনাকে বোঝাইতে পারবো না। আপনি যদি সরাসরি গিয়ে দেখেন অনেক ভালো লাগবে। মসজিদটা, এই মসজিদটা অনেক সুন্দর। আরও ভিতরে গিয়েও আমরা দেখেছিলাম অনেক সুন্দর মসজিদের ডেকোরেশন। তারপরে আমরা মাঠের সামনে চলে আসি। আমরা মাঠের এইখানে ভাবছিলাম দাঁড়াবো, কিন্তু ইফতারির সময় হয়ে যাওয়াতে আমরা আর ওইখানে দাঁড়াইনি। আমরা তারপরে চলে যাই সোজা কলেজের গেটে ইফতারি কেনার জন্য। আমরা মাঠে বসে ইফতারি করব এই জন্য। তারপরে ইফতারি করার পরে রাতের কলেজটা একটু ঘুরে দেখি। রাতের কলেজটা আসলে খারাপ না, একেবারে অনেক সুন্দরই লাগছিল। মন্দির দেখছিলাম, ভাস্কর্যটা দেখছিলাম, তারপরে আরও অনেক কিছু দেখাদেখি করছি, কিন্তু রাত্রেবেলা বলে অন্ধকারে ভিডিও করিনি। চল।